ঠিক আছে, আমরা তাহলে আবার শুরু করি। নাইম, তুমি শুনতে পাচ্ছ? নাইমকে একটু জানিয়ে দিও যে আবার যাতে একটু নক করে। স্যার পারতেছি স্যার। খুশি হয়েছো তুমি? জি স্যার, অ্যাড হচ্ছি। ঠিক আছে, তোমার আগমনে আমরা খুব খুশি হয়েছি। আমরা সবাই চিন্তিত ছিলাম। স্যার সমস্যা নেই। নাইম, তুমি দোস্তদের কাছ থেকে বুঝে নিও, অথবা আমি আসি ক্লাস শেষে আমার সাথে তুমি কথা বলো। হ্যাঁ, আমিও স্যার এতক্ষণ স্যার জয়েন করতে স্যার পারতেছিলাম না স্যার, মাত্র ঢুকতে পারলাম স্যার। হ্যাঁ, যার সমস্যা হয় আমি পরে আবার এটার ব্যাপারে ক্লাস নিয়ে নিবো, সমস্যা নেই। আমি এটা ভুলে আমার লেগে গেছিল, এই যে তোমাদেরকে মিট করতে গিয়ে রিমুভ হয়ে গিয়েছিল। আমরা পরে আবার যেহেতু লিঙ্ক দেওয়া আছে জয়েন করতে পারলাম, শিখতে পারলাম। সরি, আমরা এখন আবার শুরু করি। দেখো, আমাদের এখনো কিছু মানুষ চলে গেছে। তোমাদের কাছে একটা কোশ্চেন যাবে গুগল ক্লাসরুম থেকে, আর 1 মিনিট আছে 10:40। হ্যাঁ, তোমরা কোশ্চেনটা গেলে গুগল ক্লাসরুমে আমাকে বলো, আমি তোমাদেরকে সময় দেবো তোমরা ফিল আপ করার জন্য। আমি পড়াচ্ছিলাম যে যখন ওয়াইন্ডিং করা হবে একটা প্যাকেজের মধ্যে, যখন সুতা জড়ানো হবে তখন সুতাটাকে আনওয়াইন্ডিং করতে হবে। খোলার জন্য এটা জড়ানো হয়। দুই ভাবে করা যায়। এখানে বলে সাইড উইথড্রল, মানে পাশ থেকে সুতা খোলা, আর একটা হচ্ছে ওভার ইন উইথড্রল অথবা ওভার উইথড্রল, মানে হলো উপর থেকে সুতা খোলা। তোমাদের কাছে কি কোশ্চেন দিয়েছে? ঠিক আছে, আজকে বেশি দূর আগাবো না। আমি তোমাদেরকে কিছু প্যাকেজ দেখাচ্ছি, তোমরা আমাকে একটু ফিডব্যাক দাও। আমি আমার ভিডিওটা অন করছি, তোমরা একটু দেখো। এটা একজন বলো, এই যে প্যাকেজটা, এই প্যাকেজটার নামটা কি বলো তো? স্যার এটার নাম চিজ প্যাকেজ। চিজ প্যাকেজ স্যার, চিজ প্যাকেজ। ওকে, এটা স্যার দেখা যায় না। কোন প্যাকেজ? কোন প্যাকেজ স্যার? স্যার এটা কোন প্যাকেজ? কোন প্যাকেজ? এটা এটা হলো তোমার জুটের, এটা জুটের, এই দুইটাই জুটের। স্যার স্কুল প্যাকেজ তাহলে ফুল প্যাকেজ, ইয়েস। এটা আরো অনেক আছে, দেখো এটা। স্যার এটা ফ্ল্যান্স ববিন। ববিন। এটা এটা স্যার চিজ। ঠিক আছে, যদি এগুলো জুটের আসলে। আমার এখানে একটু একটা রিসার্চের জন্য স্পেশাল টাইপের ইয়ার্ন ছিল, দেখতে যদিও মনে হচ্ছে এটা জুটের আসলে। এটা অনেক শাইনি, এটা বোঝা যাচ্ছে এটা হলো একটা চিজ প্যাকেজ। ওকে, এখন বলো, এটাকে যদি আমি সুতা খুলতে চাই, এই দেখো এখানে স্বাভাবিকভাবে সুতাটা খুলে রেখে, দেখো এখানে ক্রস করে জড়ানো আছে, দেখা যাচ্ছে যে ক্রস করে জড়ানো আছে। একবার মাথায় ওই 5 টাকা দামের সেলাই মেশিনের এর মতো। জি স্যার। মানে উপর থেকে এটা করা সম্ভব। কোনের ক্ষেত্রে আরো সুবিধা, এটা খোলা যাবে না।
জি স্যার। খোলা যায়। জি, সুইচ স্যার। কোড চলে যাচ্ছে, পুরো একই রকম ইউজের মতো। কিন্তু দেখো তো এই প্যাকেজের ক্ষেত্রে একটু উপর থেকে খোলা যাবে, এখান থেকে খোলা যাবে না স্যার। না স্যার। না, বাধ্য হয়ে এই দেখো সাইড থেকে খুলতে হবে, সাইড থেকে। এখন তোমরা একটু বলো, এটা যদি আমি উপর থেকে খুলি, যদি উপর থেকে খুলি, এই যে টান দিচ্ছি খুলছে, দেখো এই যে টান দিচ্ছি খুলছে, তাহলে ও যদি নির্দিষ্ট জায়গায় দাঁড়ানো থাকে তাহলে সুতাটা খোলা যাচ্ছে, ঠিক না? আর কোনো প্যাকেজটা কোনো মোশনের প্রয়োজন হচ্ছে না, প্যাকেজটা স্টেশনারি নির্দিষ্ট জায়গায় আছে। কিন্তু এটাকে এইটার ক্ষেত্রে দেখো, এটাকে যদি টান দিচ্ছি প্যাকেজটাকে ঘুরতে হচ্ছে। হ্যাঁ, আরেকটা উত্তর দাও, এই প্যাকেজটা কি এখানে কি প্যারালাল আছে নাকি কোন অবস্থায় আছে এই প্যাকেজটা? প্যারালাল। আরেকজন বলো। নেয়ার প্যারালাল আছে না। স্যার এটা স্যার ক্রস স্যার। না, এটা ক্রস সেটা হলো ক্রস হলে যদি একটাই এভাবে থাকছে, এভাবে থাকছে, এটা আসলে নেয়ার প্যারালাল। নেয়ার প্যারালাল হবে স্যার, কারণ এখানে একটা একটা শিপায় আছে, কিন্তু এত পাশাপাশি দেখতে কিন্তু প্যারালাল মতো, দেখো দেখতে প্যারালাল, কিন্তু এত পাশাপাশি আছে। এটা আমরা পরের দিন ওয়াইন্ডিং শিখাবো, তখন তুমি বুঝতে পারবে যে প্যারালাল অথবা নেয়ার প্যারালাল। ওভারইন আনওয়াইন্ডিং করতে সুবিধা হয় না? না, এটা তো প্রয়োজন হিসেবে, এই যে আমি যে তোমাদেরকে তখন শিখাতে দেখালাম। এইটা এখানে দেখো, এখানে কি ওভার ইন করলে সুবিধা হবে নাকি সাইড করলে সুবিধা হবে? বুঝতে পেরেছো? এই যে আমি যে স্লাইড দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ স্লাইডটা? জি স্যার। এটা একটা বডি, অনেকগুলো ইয়াং প্যারালালি সাজানো আছে। এটা যদি সাইডে করতে যাই তা তো না, এটা প্রয়োজনীয় হলো সাইড থেকে করতে হবে, ঠিক আছে? জি স্যার। ওকে, আমরা এখন এই দুইটা প্যাকেজ সম্পর্কে আজকে করবো, এই পর্যন্ত আজকে থাকবে আমাদের। কোশ্চেনটা আসছে বোধহয় গুগল ক্লাসরুম। হ্যাঁ, ওকে, তোমরা কি বলো তাহলে, সময় নিবে তাহলে না পরে জমা দিবে? ক্লাস শেষে জমা দাও। জি স্যার জমা দিয়ে দিছি। হ্যাঁ, ঠিক আছে। আর যারা সমস্যা হয় ক্লাস শেষে জমা দাও। হ্যাঁ, ওকে। আমি চাচ্ছি গুরুত্বপূর্ণ হলে আমাদের ক্লাসটা তুমি অ্যারেঞ্জ করো, অ্যাটেন্ড করো। ফুল কনসেন্ট্রেশন। ওকে, তো হচ্ছে এখানে দেখো সাইড উইথড্রল। এই জুলাই তোমরা কি বলো, আমি 2 মিনিট সময় দিতে হবে নাকি? জি স্যার। আমি কি অ্যাটেন্ডেন্সের জন্য সময় দিব? স্যার দিলে ভালো হয়, না হলে পরে ভুলে গেলে আবার মিস হয়ে যাবে। ঠিক আছে, ওটাই বেটার, যাতে সবাই কনসার্ভেশন। ঠিক আছে, তোমরা একটু রিল্যাক্স হও, সাথে অ্যাটেন্ডেন্সটা দিয়ে নাও। ওকে আর স্যার। যারা দিয়ে ফেলেছো, যদি কোনো কমেন্ট থাকে, কথাবার্তা থাকে, কমেন্ট একটা হাই হ্যালো অথবা সাবজেক্ট ওরিয়েন্টেড কোনো প্রবলেম।
তাহলে কি আমরা আবার শুরু করব? স্যার আমাদের 11টা থেকে আরেকটা ক্লাস আছে। আমরা শেষ করে দেবো আসলে, হ্যাঁ? তোমাদের 5 মিনিট আগে শেষ করে দিন যাতে তোমরা রিল্যাক্স হও। স্যার তোমাদের কি ফ্ল্যাশ ববিন ছাড়া অন্যান্য প্যাকেজগুলো কি স্যার সাইট উইথড্র করা হয়? জি, হ্যাঁ হ্যাঁ, সাইড করা হয়, বুঝতে পেরেছি। তোমাদের শনিবার কত ক্লাস হয়? মাঝে মাঝে হয় স্যার। কি ক্লাস হয় শনিবার? স্যার এক্সট্রা ক্লাস হতে পারে বলছিল স্যার। আমার তো মনে চাই যে পরে সিলেবাস শেষ করে দিই। আমরা 3-4 ঘন্টা ক্লাস নিতে পারলে মাঝে মাঝে আধা ঘন্টা করে গ্যাপ দিয়ে ফোনের চার্জ টার্জ থাকে না। স্যার অনেক টাফ হয়ে যায়, এক ক্লাসে তো সবকিছু মাথায় ঢুকে না, একটা না ক্লাস হলে স্যার সমস্যা। না, অনেকেরই তো আসলে অনেক কষ্ট করে নেটওয়ার্কের সমস্যা অনেক জায়গায়। আমাকে তো অনেকেই বলে স্টুডেন্টরা অনেক ডিপার্টমেন্টে অনেকের ক্লাস করতে কষ্ট হচ্ছে। স্যার এই স্লাইডটা আমাদের দিবেন না স্যার, সরবরাহ করবেন। হ্যাঁ, দিয়ে দিবনি। আগে এখানে দেখো, আমি একটা বই তোমাদেরকে দিয়েছিলাম, বইয়ের মধ্যে খুব সুন্দর করে দেয়া আছে, দেখো একটা স্যার বইয়ে তো স্যার অনেক টপিক, স্যার স্লাইডটা দেখে যদি মানে টপিক গুলো দেখা যায় তাহলে বইটা আসলে জ্ঞান অর্জনের জন্য, বুঝতে পারছো না? জ্ঞান অর্জন তবে ঠিক আছে, এটা সমস্যা, এটা অ্যাভেলেবল। তুমি এখন তোমরা ঢাকা শহরে নাই দেখছো, এগুলো স্লাইড বা এগুলো সবকিছু আমাদের ক্যাম্পাসের আশেপাশে অ্যাভেলেবল। এটা অনেক বছর ধরে কোর্স নিচ্ছে, এটা ঠিক আছে, এটা ওকে। এখানে দেখো, এই একটা বই যদি তোমরা দেখো, ক্লাসিফিকেশন অফ ওয়ার্ডিং মেশিন, ওরা বলতেছে দেখো প্যাকেজ টাইপ হিসেবে এই যে পপ ওয়ার্ডিং, ফুল ওয়ার্ডিং, সিজ ওয়ার্ডিং, সাউন্ড ববিন, পার্ট অথবা ফুল ওয়ার্ডিং মেশিন, এগুলো হলো প্যাকেজের নাম হিসেবে মেশিনের নাম হয়। আর একটা হলো প্রিসিশন আর নন প্রিসিশন। এটাই জন্য বললাম প্রিসিশন মানে সূক্ষ্ম, প্রিসিশন হলো প্যারালাল যে প্যাকেজটা, প্যারালাল যে ওয়ার্ডিং, এটাকে বলে প্রিসিশন ওয়ার্ডিং। আর নন প্রিসিশন হচ্ছে ক্রস ওয়ার্ডিং যেটা, এটা হলো নন প্রিসিশন ওয়ার্ডিং। এই হিসেবে এখানে ক্লাসিফিকেশন করেছে। এখান থেকে তোমরা প্যাকেজ গুলা কিভাবে হয় এগুলো যদি দেখো তাহলে আরো সহজ সুন্দর হবে। আমরা 3 মিনিট ক্লাস দেব, যেহেতু তোমাদের নেক্সট একটা ক্লাস আছে, এটা আমাদের লাস্ট টপিক। স্যার আপনি যে 3টা বই দিচ্ছিলেন স্যার, কোনটা বই মানে মেইন হিসেবে ধরে দেখলে ভালো হবে? বুঝি নাই। মানে আপনি তো 3টা বইয়ের লিংক দিছিলেন, জি জি জি, 3টা বইয়ের কোনটাকে মেইন ধরে মানে আপনি কোনটার আন্ডারে পড়াচ্ছেন? ওয়ার্নিং অংশটা আমি যে স্লাইডে যতটুকু দেখাই, স্লাইডের অংশটা তো হুবহু আনা হয়েছে। তুমি যেটা স্লাইড চাচ্ছ, এখানে একটা বই আছে, কনভার্সন অফ ইয়ার টু সেভিং, হ্যাঁ, লর্ড মোহাম্মদের। পুরো স্লাইডটা ওখান থেকে হুবহু আনা হয়েছে। আমি যে স্লাইডটুকু তোমাদেরকে দেখাচ্ছি,
নাম্বার 1 দিল, তাহলে ওর মধ্যে আছে আমার স্লাইডের অংশ। আর এই ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিস আমি যে বইটা তোমাদেরকে মাত্র দেখালাম, এটা থেকে আমি কোশ্চেন করি এই যে এই আমার স্লাইডের একটা অংশ থেকে, এটা হলো ইয়াং কনভার্সন, এটা একটা বই। আর আমি যে বইটাকে ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিস, তাহলে আমি এখান থেকে কোশ্চেন করি। এই জন্য আমি এই বইটা ক্লাস যখন হয় সাথে আমি দেখাই সবসময়, যাতে ছাত্ররা এটা বুঝতে পারে যে এই টপিক্সের মধ্যে স্লাইডে তো একেবারে অল্প কিছু টপিক্স আনা যায়, কিন্তু এটা যে তোমার ব্রড অংশ, এই একটা কোর্স তৈরি যেহেতু, যাতে সবাই তো এই কোর্সটা বুঝতে পারে, এই স্লাইডে আসলে একেবারেই নগণ্য হয়ে যায়, একদম অল্প হয়ে যায় বুঝার জন্য। এই জন্য আমি যেটা করি, কোনো প্রেজেন্টেশন দিয়ে দিই অথবা কোনো অ্যাসাইনমেন্ট দিয়ে দিই ওই বই থেকে, যাতে স্টুডেন্টরা ওভারঅল কাভার করতে পারে। এখন যেটা হয়, কোশ্চেন করলেও এর আগের বার আমি একবার কোশ্চেন করলাম, প্রথমবার যেটা হয়েছিল অনেক স্টুডেন্টরা অ্যান্সারই দিতে পারেনি, কারণ সবাই স্লাইড ডাউনলোড করছে। যারা আমার ভালো ছিল, যারা ক্লাসে মনোযোগী ছিল, তারা যেটা করতে পারছে যে আমার ওই বই থেকেও তারা অ্যান্সার করতে পেরেছে। এই জন্য এরপরে আবার পরবর্তী ইয়ার গুলাতে আমি দেখেছি যে না, ওরা এটা শুরুতে যেটা বলে দিয়েছি যে বইটা পড়তে হবে, ওরা ভালো করেছে। ঠিক আছে, তাহলে তোমাদের ক্লাসের সময় হয়ে গেল, আমরা তাহলে একটা কাজ করি, নেক্সট দিন আমরা এখানে শুরু করি, ঠিক আছে? ওকে স্যার, ঠিক আছে। জি স্যার। হ্যাঁ। আমি অ্যাটেন্ডেন্সটা এখন সম্ভবত এই সপ্তাহ থেকে আমি এতেও নিয়ে নিব, আমি জুম থেকেই তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিবো। হ্যাঁ, এখন তোমরা যেটা করো, যে সবার জন্য ছুটি, যারা ছিল না শুরু থেকে তাদের প্রবলেম থাকলে আমার সাথে শেয়ার করো, অথবা বাকিদের ছুটি, হ্যাঁ তোমরা লিড করতে পারো। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। একটা দিয়ে করবে, যারা একটু এখানে সাথে কথা বলবে। আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার। স্যার স্যার, আমি তো ক্লাস শেষ করতেছি স্যার, 5 মিনিট পরে ফেলি স্যার। আসসালামু আলাইকুম। এখন বলো। স্যার হ্যাঁ বলো। 64 স্যার, মাঝখান দিয়ে ডিসকানেক্ট হয়ে গেছিলাম স্যার। কোনো সমস্যা নাই, গুগল ক্লাসে অ্যান্সারটা দিয়ে দিও, আর আমি পরে নিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর কারো কোনো সমস্যা, আমরা স্যার আমি একটু দেরিতে আসছি স্যার, আইডি 35। হ্যাঁ দেখেছি আপনি। তুমি একটা কাজ করো, তুমি গুগল ক্লাসরুমের কোশ্চেনটা ওটা ই করেছো? জি স্যার। হ্যাঁ, ওটা তুমি কোশ্চেন অ্যান্সার করে দাও, তাই হবে না? স্যার আমিও দেরিতে আসছিলাম স্যার, 39 স্যার, নেট কানেকশন ছিল না, মানে তাহলে নাম দিলে কি তোমার? লিমন স্যার। লিমন। গুগল ক্লাসরুমের কোশ্চেন পেয়েছো, অ্যান্সার করে দাও। আর জি স্যার। ঠিক আছে, আর ওই যে 9 তুলেছিলাম না, 9 আর কি সব নাই আসতো আমার সাথে, নাই